শরীয়তপুরে পদ্মা ও মেঘনা নদীর তলদেশ ভরাটে কমেছে ইলিশ উৎপাদন। বাধাগ্রস্ত হচ্ছে নৌ চলাচলও। অসংখ্য ডুবোচর ও নাব্যতা সংকটের কারণে কমেছে ইলিশের বিচরণ। এতে অর্থ ও সময় বেশি লাগায় বেড়েছে পণ্য পরিবহন খরচও। গত 5 বছরে এই নদীপথে ইলিশ উৎপাদন কমেছে 823 মেট্রিক টন। এ নিয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হবেন সহকর্মী সগীর হোসেন। সগীর, নদীর নাব্যতা কমায় কমেছে ইলিশের উৎপাদন। বাজারে পর্যাপ্ত ইলিশ রয়েছে কি জানাবেন, এ বিষয়ে জেলেরা কি বলছেন? আমি সকালে পালক বাজারে এসেছি, যেটা সৈয়দপুর শহরের সবচেয়ে বড় বাজার। সে বাজারে আমি দেখেছি যে পদ্মা মেঘনার ইলিশ নেই বললেই চলে। চট্টগ্রামের কিছু ইলিশ আছে যে ইলিশগুলোর দাম কেজিতে 2500 থেকে 3000 টাকা, আর যে মাঝারি ধরনের যে ইলিশ আছে এগুলো 1300 থেকে 1600 টাকা, আর ছোটগুলো 700 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। আমরা জেলেদের সাথে কথা বলেছি, জেলেরা যেমনটা জানিয়েছেন যে আগে ঝাঁকে ঝাঁকে ইলিশ পড়তো পদ্মা এবং মেঘনায়, এখন সেই ইলিশ আর নেই। তারা বলছে যে নৌকা চালানো কষ্ট হচ্ছে তাদের, প্রতিদিন ইলিশ না পাওয়ায় তাদের যেই ইঞ্জিন খরচ, তারপরে যেই তাদের যেই বদলা খরচ, এটা হচ্ছে না। তো তারা বলছেন যে নদীর গভীরতা কমে যাওয়া, ডুবোচর হওয়া, তারপরে বিভিন্ন কারণেই এই ইলিশ কমে আসছে। তাদের দাবি যে দ্রুত সরকার যেন এই যেই ডুবোচরগুলো আছে এগুলো কেটে নদীর গভীরতা বাড়ায়, তাহলেই কিন্তু এই যে সাগর থেকে ইলিশগুলো পদ্মাতে আসবে এবং ইলিশের সংখ্যা বাড়বে, তারা ইলিশ পাবে। তাদের এটাই দাবি। আমরা জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন যে শরীয়তপুর জেলায় প্রায় পদ্মা মেঘনা নদীতে 30টির মতো ডুবোচর আছে, যে ডুবোচরের কারণে জেলেরা মাছ ধরতে সমস্যা হয় এবং ইলিশও কমে যাচ্ছে। পাশাপাশি অতিরিক্ত ড্রেজিং এর ফলে, অবৈধ ড্রেজিং এর ফলেও কিন্তু ইলিশ আশায় ব্যাঘাত ঘটছে। পাশাপাশি ঢাকা এবং যেই নারায়ণগঞ্জ রয়েছে, এখানে যে কলকারখানার বর্জ্য রয়েছে, বর্জ্যগুলো নদীতে ফেলার কারণেও ইলিশের সংখ্যা কমেছে। তবে আমরা কথা বলেছি, সকলের দাবি যে ইলিশ বাড়ানোর জন্য এই নাব্যতা সংকট কমাতে হবে। পাশাপাশি যে ডুবোচরগুলো আছে এই ডুবোচরগুলো কিন্তু কেটে দিলে ইলিশ আবার পদ্মা মেঘনায় ফিরবে এবং জেলেদের মুখে হাসি ফুটবে। এটি ছিল সৈয়দপুর থেকে পালং বাজার, মাছ বাজার থেকে সবশেষ। শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সগীর।